আমদানি করা লোহার স্ক্র্যাপে বিস্ফোরক পাওয়ার ঘটনায় শঙ্কিত চট্টগ্রামের মানুষ। চলতি বছরে ৩ দফায় পাওয়া গেছে অবিস্ফোরিত গোলা আর মর্টার শেল। আমদানিকারকরা একে স্বাভাবিক ঘটনায় বলছেন, তবে পূর্ণ তদারকির তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, স্ক্যান ও পরীক্ষা নিরীক্ষার সীমাবদ্ধতায় ঢুকে পড়ছে বিস্ফোরক। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, বিস্ফোরক পাওয়া লোহার স্ক্র্যাপের সাথে এটা আসলে কতটা স্বাভাবিক ঘটনা, যেখানে অবিস্ফোরিত গোলা বারুদ পাওয়া যাচ্ছে, মর্টার শেল পাওয়া যাচ্ছে? তো সেক্ষেত্রে আসলে তদারকির বিষয়টা কিভাবে জোরদার করা হবে, কিছু জানা গেছে কিনা এই বিষয়ে? প্রতিষ্ঠানগুলো থেকে আসলে যারা এই স্ক্র্যাপগুলো আমদানি করে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের বিস্ফোরক তারা প্রায় নানা সময় পেয়ে থাকে। শুধুমাত্র এই বছরই এই ঘটনা প্রথম নয়, এর আগেও বেশ কয়েক বছর ধরেই এটি নানা সময়ে পাওয়া যায়। এবং তারা বলছেন যে এই বিস্ফোরকগুলো আসলে কিভাবে কি প্রক্রিয়ায় তাদের আমদানি করা স্ক্র্যাপের সাথে চলে আসে সেটি আসলে তারাও জানেন না, স্পষ্ট নয় তাদের কাছেও। তবে এখানকার নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন, যারা বন্দর ব্যবহারকারী আছেন, তারা বলছেন বন্দর একটি স্পর্শকাতর জায়গা এবং এখানে শুধুমাত্র স্ক্র্যাপ পণ্য নয়, নানা বিভিন্ন দাহ্য পদার্থ এসে থাকে। পাশাপাশি নানা ধরনের, অর্থাৎ দেশের অর্থনীতির বলা চলে মূল চালিকা শক্তি এই বন্দর দিয়ে বিভিন্ন আমদানিকৃত পণ্য, রপ্তানিকৃত পণ্য বিদেশে যায় এবং দেশে আসে। ফলে এখানে যে বিস্ফোরক আমদানি স্ক্র্যাপে যে বিস্ফোরক পাওয়া যাচ্ছে সেটি আসলে একটি শঙ্কার জায়গা তৈরি করছে। এবং যারা আইন শৃঙ্খলার বাহিনী রয়েছে, অর্থাৎ এই স্ক্র্যাপে যখন বিস্ফোরকগুলো পাওয়া যায় সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো আসলে পুলিশের শরণাপন্ন হয়। আমরা দেখেছি পুলিশের যে বিশেষায়িত টিম, বোম ডিসপোজাল ইউনিট অর্থাৎ কাউন্টার টেরোরিজমের একটি বিশেষায়িত দল আছে, তাদেরকে আসলে অবগতি করাচ্ছে এবং তারাও বলছে যে এটি আসলে পুরনো কিছু অবিস্ফোরিত গোলা বারুদ এবং এটির আসলে অর্থাৎ ক্ষতির দিক বা এটি আসলে যদি বিস্ফোরণ হয় সেক্ষেত্রে আসলে ক্ষয়ক্ষতির দিক কি পরিমাণ হতে পারে সেটি আসলে তারা এখনো পর্যন্ত নিরূপণ করতে পারেননি। তবে তারা বলছেন তারা যখনই এই ধরনের ঘটনা জানেন তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং সর্বশেষ গত 1 ডিসেম্বর তারা এটি ডিসপোজাল করতে এই কারখানায় যান। অর্থাৎ যে চট্টগ্রামের যে ইস্পাত শিল্প কারখানাগুলো রয়েছে, বিশেষ করে কেএসআরএম, বিএসআরএম, জিপিএস ইস্পাতের মতো যে দেশের শীর্ষস্থানীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, তারাই মূলত আসলে এই স্ক্র্যাপগুলো আমদানি করে থাকে। আমরা জানি এই স্ক্র্যাপগুলো যে আমদানি হয় সেটির জন্য বিশেষায়িত একটি জেটিও আছে, সেই জেটি থেকে আসলে এগুলো আলাদাভাবে বন্দর খালাস হয়ে যায়। এবং আমরা এখানকার যে গেটগুলো দেখেছি সেখানে আসলে কোনো ধরনের স্ক্যানার আমাদের চোখে পড়েনি এবং বন্দর ব্যবহারকারী বা নিরাপত্তা বিশ্লেষক যারা রয়েছেন তারাও একই কথা বলছেন এবং তারা বলছেন যেটি আসলে কাস্টমসকে আসলে ক্ষতি হবে এবং তদারকি করে দেখতে হবে যে এই ধরনের পণ্য যাতে স্ক্র্যাপের সাথে না আসে এবং দেশের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটি আরো তদারক করার জন্য তারা জোরদার করেছেন এবং স্ক্যানার, বিশেষ করে স্ক্যানার স্থাপন প্রতিটি গেটে তারা জরুরি বলে মনে করছেন। জি, কাস্টমসের আরো তদারকি আসলে কঠোর করতে হবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।